আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর খুবই ট্রিকি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। রাইটিং টাস্ক 1 এ প্রায়ই আমাদের বিভিন্ন দেশ বা অর্গানাইজেশনের নাম লিখতে হয়। এই ভিডিওর শেষ করলে ইনশাল্লাহ আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর কান্ট্রি বা অর্গানাইজেশনের নাম লেখার সময় তা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমরা স্ক্রিনে কিছু কান্ট্রি বা অর্গানাইজেশনের নাম নিয়েছি, যেগুলা হচ্ছে একটা জাস্ট স্যাম্পল। কিন্তু আমি যে ট্রিক্সটা শেখাবো এটি ইউজ করে আপনি সব কান্ট্রি বা অর্গানাইজেশনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। যে আমরা এই জায়গায় দেখতেছি বিবিসি, ডব্লিউএইচও, ইউএসএ, ইউকে, আইএমএফ, ইইউ। আর এগুলো হচ্ছে অর্গানাইজেশনাল কান্ট্রি নেম। যে অর্গানাইজেশন বা কান্ট্রি নেমে শুধু একটা একটা ওয়ার্ড উচ্চারিত হয়, যেমন বিবিসি, ডব্লিউএইচও, ইউএসএ, এদের পূর্বে দি বসে। মানে একটা একটা ওয়ার্ড যেগুলো উচ্চারিত হবে সেগুলোর ক্ষেত্রে দি বসবে। আর যেগুলা একটা পুরা ওয়ার্ড হিসেবে উচ্চারিত হবে, যেমন ইউনিসেফ, ইউনেস্কো, অক্সফাম, বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, ব্রাক, কেয়ার, এগুলার ক্ষেত্রে দি হবে না। বিভিন্ন দেশের নামের পূর্বে দি হবে কি হবে না এ নিয়ে আরেকটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। এটা ইউজ করে আপনি সব দেশের ক্ষেত্রেই আর্টিকেল দি হবে কি হবে না এটা ইউজ করতে পারবেন। যেমন যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে দি হবে, যেমন দ্য ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড কিন্তু একটা অ্যাডজেক্টিভ। দেন যদি প্লুরাল থাকে, যেমন দ্য নেদারল্যান্ডস, দ্য ফিলিপাইন্স, এসব ক্ষেত্রে দা হবে। কিন্তু যদি এই প্লুরাল দেশের নামের সাথে যদি প্লুরাল এস ওয়ার্ডটা না থাকে তাহলে দি হবে না। দেন হচ্ছে প্রিপোজিশন অফ অ্যান্ড রিপাবলিক ওয়ার্ড যদি থাকে তাহলে দি হবে, যেমন দ্য রিপাবলিক অফ চায়না। যারা আইএলটিএস রাইটিং শিখতে চান এবং বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ গাইডলাইন নিতে চান, তারা আমাকে সরাসরি ইনবক্সে মেসেজ করতে পারেন।